ঢাকায় দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবাগুলো। উবার আর পাঠাওয়ের মতো অ্যাপস দিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দুই বাহনেই পরিবহন সেবা নিতে পারেন যাত্রীরা। সাশ্রয়ী আর বাড়তি আয়ের পথ থাকায় যাত্রী চালক দুজনের কাছে জনপ্রিয় এই অ্যাপসগুলো। বিআরটি-এর নীতিমালায় এনে সেবাগুলো আরও যাত্রীবান্ধব করার দাবি সেবা গ্রহীতাদের। মাহফুজ মিঠুর ছবিতে আরও জানাচ্ছেন ইব্রাহিম খলিল। ঢাকা শহরে যে হারে মানুষ বাড়ছে সে তুলনায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। দিনের শুরু আর শেষে অনেকটা যুদ্ধ করেই কর্মস্থলে যাওয়া আর ফিরতে হয় নগরবাসীকে, আর এমন চিত্র প্রতিদিনের। এই বাস্তবতায় অ্যাপস ভিত্তিক পরিবহন ব্যবস্থার উপর নির্ভরতা বাড়ছে রাজধানীবাসীর। এমনই একটি সেবা উবার জনপ্রিয় হয়ে উঠছে। ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেই পাওয়া যায় এই সুবিধা। কোথায় যাবেন সেটি টাইপ করলেই আশেপাশে থাকা গাড়িগুলোর অবস্থান ভেসে উঠবে স্ক্রিনে। তারপর ফোনের মাধ্যমে যোগাযোগ করলেই মিলবে কাঙ্ক্ষিত গাড়িটি। গণপরিবহনের সংকট, সিএনজি অটোরিকশার ভোগান্তি, গাড়ি না পাওয়া আর দর কষাকষির ঝামেলা এড়াতে উবারই স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকে। আমি যখন চাচ্ছি ঠিক তখনই আমি আমার অ্যাপসের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করতেছি এবং ওরা আমার ডেস্টিনেশনে চলে আসতেছে। অনেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফুল টাইম উবারের গাড়ি চালাচ্ছেন, আবার কেউ কেউ অলস সময়ে এই সেবা দিয়ে বাড়তি আয় করছেন। উত্তরা ও বানানীতে উবারের দুটি অফিসে ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা হয়। মোবাইলেই লোকেশন দেখা যায় যে তারা কোন জায়গায় কিভাবে যেতে হবে, এটা মোবাইলেই নিয়ে যায় আমাদেরকে। অ্যাপস ভিত্তিক এই সেবা দেয়া হচ্ছে মোটরসাইকেলেও। পাঠাও নামের অ্যাপস ডাউনলোড করে নেওয়া যায় মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার সেবা। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন করতে হয়। তবে মোটরসাইকেল রাইডের ব্যাপারে কিছু সমস্যার পাশাপাশি পরামর্শ রয়েছে যাত্রী ও চালকদের। যারা প্রফেশনাল তাদের কাছে কিন্তু হেলমেট থাকে ডাবল, কিন্তু যারা ফ্রিল্যান্সার তাদের কাছে ডাবল হেলমেট থাকে না। যিনি ড্রাইভিং করছেন তার কিন্তু রেইনকোট ছিল, কিন্তু আমি যে যাত্রী, যে আমার একটা ব্যবস্থা করা দরকার সেটা ছিল না। যাত্রীরা আমার পেছনে বসে অনেকে, তো সব সময় দেখা যায় যে একটা আতঙ্কে থাকতে হয় যে আসলেই কতটুকু নিরাপদে আমি যাচ্ছি যাত্রীটাকে নিয়ে। অ্যাপস ভিত্তিক এই পরিবহন সেবাগুলোকে যথাযথ আইনি কাঠামোয় আনা এবং সাশ্রয়ী করার দাবি যাত্রীদের। এই সেবাগুলো এখন পর্যন্ত বিআরটি এর অনুমোদন প্রাপ্ত হয়নি, তাই অতি শীঘ্রই বিআরটি এর অনুমোদন নিয়ে নীতিমালা তৈরি করে এই অনলাইন ভিত্তিক সেবাগুলো যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তবে এই গণপরিবহনের যে সংকট সেটি অনেকাংশে কমে যাবে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।